উগ্র আধুনিকতা দূরে ঠেলে দুর্গাপূজায় এবার তিলোত্তমায় আস্ত নাগাল্যান্ড গ্রাম। পুজো মণ্ডপে এবার উত্তর পূর্ব ভারতের ছোঁয়া। মণ্ডপ সেজে উঠছে ঐতিহ্যবাহী নাগা মোরুংয়ের আদলে। দুর্গাপুজোর আবহে এবার শহরের বুকেই জীবন্ত হয়ে উঠছে উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য। এক অভিনব ভাবনায় নাগাল্যান্ডের প্রত্যন্ত উপজাতীয় গ্রামের আদলে তৈরি হচ্ছে এবারের এক বিশেষ পূজা মণ্ডপ। উদ্যোক্তাদের মূল লক্ষ্য এই থিমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক অনন্য রূপ তুলে ধরা হবে। মণ্ডপের প্রবেশদ্বার ও বাইরের অংশে ফুটিয়ে তোলা হচ্ছে নাগা মোরুংয়ের আবহ, যেখানে থাকবে কাঠের সূক্ষ্ম কারুকার্য এবং ঐতিহ্যবাহী ধনেশ পাখির প্রতীক। মণ্ডপের ভিতরে পা রাখলেই দেখা মিলবে হাতে বোনা নাগা বস্ত্রের বাহারি নকশা এবং সম্পূর্ণ পরিবেশ বান্ধব বাঁশ ও বেতের তৈরি আলোকসজ্জা। তবে এবারে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে দেবী দুর্গার প্রতিমা। চিরাচরিত সাজের খোলস ছেড়ে মা দুর্গা ও তার সন্তানরা সেজে উঠবেন নাগা উপজাতিদের সাবেকি পোশাক ও অলঙ্কারে। মণ্ডপের অন্তরেই দর্শনার্থীরা নাগাল্যান্ডের শিল্প ও লোক সংস্কৃতির এক জীবন্ত কোলাজ উপভোগ করতে পারবেন। সেবকো সর্বজনীন দুর্গাপুজোর কমিটি এবার নিয়ে এসছে, উপস্থাপনা করতে চলেছি। আমরা একটি অনন্য ভাবনা নিয়ে এসেছি। আমাদের 24তম বর্ষ পূর্তি উপলক্ষে আমরা যে ভাবনা নিয়ে এসেছি সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ছন্দ, রং, তাদের সাংস্কৃতিক বিকাশ, এইগুলো নিয়েই আমাদের ভাবনা। এবার উত্তর পূর্ব ভারতকে বলা হয় ভারতের উদীয়মান রাজ্যের দেশ। সেখানের একটি সুন্দর রাজ্য নাগাল্যান্ডের সামাজিক চালচিত্র এখানে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। আমাদের মণ্ডপের ভিতরের কারুকার্য থাকবে নাগাল্যান্ডের বাড়ির যেরকম কাঠের কাজের উপরে খোদাই কাজ করা হয়, প্লাস ওনাদের যেমন রং, তাদের রং সাদা, কালো, লাল, এই রঙের মাধ্যমে তারা যেরকম তাদের সাংস্কৃতিক, তাদের বীরত্বের এই চালচিত্র তুলে ধরে, আমরাও সেই একই জিনিস উপস্থাপনা করব এখানে। মন্দিরে ইতরে থাকবে বেতের কাজ, মাদুরের কাজ, বাঁশের কাজ, যা পরিবেশ বান্ধব। বহুদিন ধরে তারা এই ধরনের হস্তশিল্প নিয়ে তাদের সমাজ জীবন চালনা করে এসছে। আমরা সেই আপনার দুর্গাপুরের সেক্কোবাসী প্লাস দুর্গাপুরবাসীর কাছে অনুরোধ, আপনারা শহরে জীবনের যে ব্যস্ততা সেই সব ভুলে যখন আপনারা আমাদের মণ্ডপে প্রবেশ করবেন, তখন আমরা আশা করি উত্তর পূর্ব ভারতের আদিবাসীদের যে সংস্কৃতি তার একটা ছাপ আপনারা এখানে দেখতে পাবেন। এখানে তাদের জীবনের যাত্রার সঙ্গে যেমন বর্ষা, তারপরে তাদের কালারফুল কাপড়, কাঠের উপরে কাজ করা, কারুকার্য করা, আমাদের গেটের সামনে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন। দুর্গাপুজো অ্যাকচুয়ালি সবাইকে আপন করে নেওয়ার উৎসব। আমরা আজকে যে মণ্ডপ নির্মাণ করছি সেই খুঁটি পুজোর মাধ্যমে যে পুজোর উদ্ঘাটন হলো, সূচনা হলো। আমরা যে কাঠামোটা তৈরি করছি সেই কাঠামোটা শুধুমাত্র একটা মণ্ডপের কাঠামো নয়, এটা উত্তর পূর্ব ভারতের সাথে আমাদের সাংস্কৃতিক মেলবন্ধনের সেতু। যেহেতু পুজো সর্বজনীন পুজো, আমাদের আমরা যেখানেই থাকি না কেন ভারতবর্ষে, তাদের সংস্কৃতি, কালচার, রীতিনীতি যাই আলাদা হোক না কেন, আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা তাদের ঐতিহ্যকে আপন করে নিচ্ছি। সবাইকে আহ্বান জানাচ্ছি যে আগামী দিনে আমাদের সেবকোর এই অনন্য পুজো দুর্ভাবনা আপনারা দেখতে আসুন। এবারের মূল আকর্ষণে থাকবে আমাদের দেবী প্রতিমা। যেমন করে ঐতিহ্যবাহী দেবী প্রতিমা কারুকার্য মূর্তি আমরা দেখে এসেছি, এবারে তার থেকে আমরা একটু অন্য ধরনের প্রতিমা নির্মাণ করছি। সেই প্রতিমার গায়ে থাকবে নাগা হর্নবিল উৎসবের যে বেশভূষা, সেই বেশভূষাতে দেবী এবং তার পরিবার সজ্জিত থাকবে। হর্নবিলের পাখি, পালক, তাদের আদিবাসীদের লাল, কালো, সাদা পোশাকের সাজসজ্জা সমস্তটাই দিয়ে আমরা মণ্ডপ সাজাচ্ছি এবং দেবীকেও তার সাথে আমরা একইভাবে আপনারা দেখতে পাবেন। আশা করি সবাই আপনারা এখানে আসুন। আমাদের পুজো কমিটি থেকে আমাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আপনারা সপরিবারে এসে এই নর্থ ইস্টের উপস্থাপনা আপনারা দেখে উপভোগ করুন। জয় মা দুর্গা। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।